বেতন হয় 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, তারাও যদি রিক্সা চালায় তারা আরো বেশি কামাই করতে পারতো। কারণ হুজুরের রিক্সাতে মানুষ উঠবে বেশি মহাব্বত করিয়া। তো তারাও দিকে যায় না কেন? তারা চিন্তা করছে যদি আমরা সবাই দিনের দুনিয়া লাইনে লাগিয়ে যায়, দিনের কাজটা করবে কে? আলেম বানাবে কে? ইমাম বানাবে কে? মুয়াজ্জিন বানাবে কে? খতিব বানাবে কে? বক্তা বানাবে কে? যদি একজন ইমাম যদি সহি শুদ্ধভাবে যদি জানাজা পড়নেওয়ালা না থাকে, এই 2-10 বছর পরে মানুষ গরু ছাগলের মতো মরবে, জানাজা পড়ানেওয়ালা পাবে না। তখন ঠিক কিনা? আজকে দেখেন না জানাজার নামাজ পড়াইছে, যদি এখানে একজন 60 বছরের মুরব্বীকেও যদি আনিয়ে বসায় দেওয়া হয়, জানাজার নামাজটা পড়ান তো পারবে না, কাঁপতে কাঁপতে মাইক পড়ে যাবে। কিন্তু ওই ছোট্ট বাচ্চা কিভাবে জানাজার নামাজ পড়াইয়া দিল, কি বুঝাল, কি বুঝলেন? আল্লাহর রহমত এখানে জানাজার নামাজ কেমনে পড়ায় নিয়ম জানা আছে। ছোট ছোট ছাত্রদের নামাজ ভাঙার কারণ কয়টা জানে, ওযু ভাঙার কারণ কয়টা জানে। এদিকে দেখেন বাবা, রোজার মাসালা গুলা ঠিক মতো জানে, নামাজের ভিতরে কয়টা ওয়াজিব কয়টা ফরজ এগুলো জানে, গোসলের ফরজ জানে, ওযুর ফরজ জানে, কথা না জানে কি জানে না? আজকে তো আমি যদি এখন অনেকের যদি জিজ্ঞাসা করি ওযুর ফরজ কয়টা, 100 ভিতরে 60 জনে জানতো না ওযুর ফরজ কয়টা, সিরিয়ালে বলতে পারবে না। নামাজের ভিতরে ওয়াজিব কয়টা অনেকে জানে না। তাহলে এগুলা জানার দ্বারাই বলেন আপনাদের ঘর, আপনাদের সংসারের ছেলে পেলেদের অবনতি হইতেছে না উন্নতি হইতে আছে? কথা না, উন্নতি হইতেছে না? ইসলামের শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা হইতেছে। এই দুনিয়াতে যতদিন ইসলামের শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা হবে, ততদিন এই দুনিয়া জায়গা ঠিক থাকবে। মানুষ আর নাস্তিক হবে না। যারা নাস্তিক হইতেছে দিনের শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা না, এই জন্য নাস্তিক হয়ে যাইতেছে। ও মুসলমান, আমরা জানি, আমরা বলে থাকি সব জায়গায়, নোয়াখালী হাতিয়ার মানুষগুলা দিলগুনা নরম, দিনের জন্য পাগল। তারা সব সময় তারা সাদা সিধা চলে, আল্লাহ আল্লাহ বলে। এই জন্য আমি আপনাদের লম্বা চূড়া বলবো না। এই মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ বাবা? পারবেন না ইনশাল্লাহ বাবা? আর যখন যাহা দেওয়ার সম্ভব হয় দান খয়রাত করবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের উসিলায় আমি আপনাদের হাতটা বাড়াবো, হাজার মানুষের ভিতরে একজন বাবা বিসমিল্লাহ বলে মানুষের জন্য দান করার জন্য নিয়ত করবেন। আমি একজন যাবো, হুজুর এই মাদ্রাসা ছাত্ররা এখানে বোর্ডিং এ খায়, এখানে তাদের অনেক টাকার দরকার, কারেন্ট বিল আছে, ওস্তাদের ওজিফা আছে, এখানে অনেক জিনিস নষ্ট হয়, বাতি নষ্ট হয়, এগুলা লাগানো লাগে। আমি এই মাদ্রাসার খরচের জন্য, এই মাদ্রাসার ওস্তাদদের ওজিফার জন্য, এই মাদ্রাসার কাজ করার জন্য, ছাত্রদের মুখে সামান্য ডাল ভাত তুলে দেওয়ার জন্য একজন মাদান বিসমিল্লাহ বলে হাত বাড়াবেন। আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরকে, অন্ধকার কবরকে আলোকিত করার জন্য, জান্নাতের বাগান বানানোর জন্য, অথবা আব্বা আম্মা হায়াতে আছে, আব্বা আম্মাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াতের আল্লাহ দেয়, এই জন্য একজন বাবা বিসমিল্লাহ বলে হাতটা বাড়াবেন। মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। কোন বাবা আছেন বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান? বিসমিল্লাহ একজন বাড়াবেন, বিসমিল্লাহ বলে হাতটা বাড়াবেন। নগদ পারলে নগদ, নগদ না পারলে আপনি 1 সপ্তাহ পরে দিবেন। 1 সপ্তাহ পরে বাড়ান না, আপনি 2 সপ্তাহ পরে দিবেন, কোনো অসুবিধা নাই। একজন বাবা বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান, আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আসেন নি কোনো বাবা? তারা দাঁড়ায় আছেন, তারা বসেন ভাই, যারা দাঁড়ায় আছেন তারা মেহেরবানি করে বসেন। একটু কষ্ট দিতেছি ভাই, একটু কষ্ট দিতে বসেন। একজন বাবা হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে 10,000 টাকা দিবেন। আসেন নি কোনো বাবা? বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান। নগদ পারেন না আপনি পরে দিন, কোনো অসুবিধা নাই। হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। কোন বাজান আছেন হাতিয়ার? ও মুসলমান, হাতিয়ার মুসলমান, আমরা যেটা আল্লাহ সাক্ষী আছে, অনেক সময় বলি অন্যান্য জেলায় গেলে যে হাতিয়ার মানুষ, নোয়াখালীর মানুষ, বলার মানুষ খুব ভালো, খুব ভদ্র, এরা দিন পিপাসু, এরা কোরআনের জন্য পাগল, এরা আল্লাহ রাসূল আল্লাহর জন্য পাগল। হ্যাঁ, আমরা আপনাদের সব সময় দোয়া করি, সুনাম করি, সুনামটা যেন থাকে। আজকে একজন বাবা চাই বিসমিল্লাহ বলে 10,000 টাকা দিবেন। প্যান্ডেল থেকে একজন হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। এখন পারেন না আপনি আস্তে আস্তে দিয়ে, যখন আপনার সুযোগ হয় তখন দিবেন। 10,000 টাকা আসেননি কোনো বাবা? আপনার জন্য মন ভরে দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আল্লাহ নাকি মুসাফির দোয়া ফিরিয়ে দেন না। ছোট মানুষ হলেও আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কোন বাবা আছেন হাতটা জাগান তো, বিসমিল্লাহ বলে 10,000 টাকা দিবেন। হাতটা বাড়ান না, নাই এতগুলা মানুষ থেকে একজনও নাই। সাহস করে দাঁড়ান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। অথবা আপনি এখন প্রবাস থেকে আসছেন ছুটিতে, আবার প্রবাসে গেলে দিয়ে দিবেন। এমন কোন বাবা থাকলেও দাঁড়ান বিসমিল্লাহ বলে 10,000 টাকা দিবেন আপনার জন্য। জনাব 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 আব্দুল ভাই বেঙ্গল সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন।
জোরে কোন আমিন। আল্লাহ জনাব আব্দুল্লাহ মেম্বার সাহেবের জীবনে গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ যিনি অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন, রুজি কামাইয়ের ভিতরে বরকত দিয়ে ছেলে সন্তান রাখেন, নেককার হিসেবে কবুল করেন। বারবার সুস্থ করে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিন। জোরে জোরে বলেন আমিন। নাই 10,000 টাকা দিন আপনাদের ভিতরে নাই, 5,000 টাকা দিবেন একজন, বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান। 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন একজন, বিসমিল্লাহ বলে। 10,000 টাকা দিন বলা নাই, 5,000 টাকা দিবেন। কোন বাবা আসেননি, একজন দাঁড়ান, বিসমিল্লাহ বলে। আমি আর চাবো না, আপনার কষ্টে আছেন, আমি দেখতেছি বিরক্ত হইতেছেন। বিরক্ত করার কোনো দরকার নাই, হওয়ার কোনো দরকার নাই। একজন বাবা 5,000 টাকা দিবেন, থাকলে মেহেরবানি করে হাতটা বাড়ান, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কোন বাবা আছেন বাড়ান না, বিসমিল্লাহ বলে। 5,000 টাকা দেনেওয়ালা এখানে নাই, একজন বাবা দাঁড়ান, এখন পারেন না পরে দিয়ে বাকি বাকি লেখান, পরে দিবেন মাদ্রাসার জন্য। ঈশ্বরটা রক্ষা করেন না বাবা, এতগুলো মানুষ হাতটা বাড়াইতে পারেন না, একজন হাত বাড়ান, বিসমিল্লাহ বলে। 5,000 টাকা দিবেন। কোন বাবা আছে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমিন কোন আমিন, আর জোরে কোন আমিন। নাই 5,000 টাকা দেনেওয়ালা নাই, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা দাঁড়ান, বিসমিল্লাহ। কত? নাম কি? ডাক্তার শিমুল ভাই, 2,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ আমার ভাই শিমুল ভাই দান কবুল করেন, জীবনে গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের কবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ আব্বা আম্মার কলিজা ঠান্ডা করিয়া দেন, আব্বা আম্মা হায়াতে থাকলে নেক হায়াত দিয়া দেন। আমার কলিজার টুকরা শিমুল ভাইয়ের রুজি কামাইয়ের ভিতরে বরকত দান করে দেন। দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দিয়েন, জোরে বলেন আমিন। কেউ উঠিয়েন না এখন বাজার, মেহেরবানি করে কেউ উঠে মসজিদ নষ্ট করবেন না। জি জনাব ইরফানউদ্দিন সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়ে দিয়েন, মালিক রে শরীরে শক্তি দান করে দিয়েন। আয় আল্লাহ মুরব্বি যারা কবরে গেছে, মুরব্বিদের কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আয় আল্লাহ ছেলে সন্তান গুলোকে নেককার হিসেবে কবুল করে নেন। ছেলে মেয়ে যে যেখানে আছে আসমানি জমিনি সমস্ত মুসিবত থেকে হেফাজত করিয়েন, জবান খুলে পড়ি আমিন। আর কি আছে? 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিবেন। আমি কোন খবির গোয়াল জনাব মরহুম খবির গোয়াল সাহেবের জন্য 1,000 টাকা আল্লাহ কবুল করলেন, জোরে বলেন আমিন। তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ পরিবার রেখে যাওয়া সন্তানদেরকে সবর করার তৌফিক দান করে দেন। মুরব্বিরা আরো যারা কবরে আছে, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, জোরে বলেন আমিন। হেফজখানা নির্মাণের জন্য সালাউদ্দিন মাঝি 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হেফজখানা নির্মাণের জন্য আরিফউদ্দিন প্রবাসী 5,000 টাকা, আরিফউদ্দিন তারেক উদ্দিন প্রবাসী, তারিফউদ্দিন প্রবাসী 5,000 টাকা, সবুরা বেগম 1,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ কোরআনের ঘরের খুলে দিয়েছে আল্লাহ, তাকে আপনি রুজি কামাইয়ের ভিতরে বরকত দিয়ে দেন, জোরে বলেন আমিন। ঠিক আছে বাবা, 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যার সাধ্য যা হয়। আমি লম্বা সুরে আপনাকে ধরে কষ্ট দিব না বাজার। নাম কি ভাই? নাম কি? নাম নাম বুঝি 500 রই এনায়েত ভাই নেই। এনায়েত ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ এনায়েত ভাই দান কবুল করেন, জীবনে গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, তাদের কবর সোনার মদিনায় পৌঁছায়া দেন, বলা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আবুল কালাম সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করে নেন, জীবনে গুনাহ মাফ করেন। আম্মা সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করেন, জীবনে গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, তাদের কবর সোনার। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন 1,000 টাকা আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ নাজিম ভাই জীবনে গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, তাদের কবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ ছেলে সন্তান থাকলে নেককার হিসেবে কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। জি নাম বলেন। জনাব মিতা আব্দুল মালিক কত? 1,000। জনাব মিতা আব্দুল মালিক নামে 1,000 টাকা আল্লাহ কবুল করেন, তার কবরকে জান্নাতের বাগান বানান, জোরে কোন আমিন।
2000 টাকা। নাম কি ভাইয়া? সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম, সাইফুল আজাদ, সাইফুল ইসলাম ভাই 2000। আজাদ কত? বিয়ে করছিল? আল্লাহ আজাদ ভাইয়ের 1000, সাইফুল ইসলাম মোহাম্মদ রাজুলি 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আল্লাহ সাইফুল ইসলাম ভাই দিয়েছে 2000 টাকা, আজাদ ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ আজাদ ভাইয়ের সুন্দর একটি মাইনের ব্যবস্থা করে দিয়ে খুশি, বহুত খুশি। আর কোন বাবা নামটা বলেন, সময় কম। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। জনাব আব্দুল কাইম ভাই 2000, 1000 টাকা, 500 টাকা আল্লাহ কবুল করেন। বেশি না হয়ে যায়। আব্দুল কাইম ভাই দিল 500 টাকা, আল্লাহ কবুল করে ধরে কোনা। আর কে আছেন? আর কে আছেন বাবা? 500 টাকা। জি জি বাজান মফিজউদ্দিন, জনাব মফিজউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন। আজিম ভাই কত? 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ তাদের পৌঁছানো মদিনায় পৌঁছায়া দেন। মুকায়েদ মাস্টার সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন, হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ বাম্মা থাকলে নেক হায়াত দেন, মুরব্বিরা কবরে থাকলে জীবনের গুনাহগুলো মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানান। আর কি আছে ভাই? মোহাম্মদ নাজিম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। নাজিম ভাই জীবনের গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, দানের কবর সোনা মদিনায় পৌঁছায়া দেন। ঠিক আছে? জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, লেখেন নাসিরউদ্দিন ভাইয়ের নাম আছেন। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের কবর সোনা মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ রুজি কামার ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ আসমানে জমিনে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আনোয়ার সাহেব, আনোয়ার ভাই কত? 500। আনোয়ার ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের কবর সোনা মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ আসর ময়দানে যেদিন আপনার পয়গম্বর জাহান্নামের দিন করিয়া সাল্লিম সাল্লিম করে ডাক মারবে, ওই দিন আপনার পয়গম্বরের সুপারিশে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা? মাহিউদ্দিন আর রিফাত ভাই 500 করে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বেলায়েত ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? বিসমিল্লাহ বলে দাঁড়ান, দাঁড়াইলে চেহারা গুলা দেখলে বলতে সুন্দর হইব। আর কে আছেন? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যুবক ভাইরা দেন না নিয়ত করে, কারবার তো সারাইতে মন চাইতেছে কিন্তু পারেন না, নিয়ত করে দেন না, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিব ইনশাআল্লাহ। 500 টাকা, 1000 টাকা দেন। জনাব মোহাম্মদ আমির ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জীবনে করেন। জনাব মোহাম্মদ ইউসুফউদ্দিন, জনাব মোহাম্মদ ইউসুফউদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন। আর কে আছেন বাবা? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আপনার সাধ্য অনুযায়ী দিয়ে, জোর করে না, দিল থেকে বললে দিল কবুল হবে ইনশাআল্লাহ। জাফর ভাই ছেলে আব্দুল রাব্বি 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের খবর সোনা মদিনায় পৌঁছায় দেন, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দেন, আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দেন, মুরব্বিরা কবরে থাকলে কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। বেলাল মাঝি সাহেব, জনাব বেলাল মাঝি সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী বেলাল হাবশীকে জান্নাতে দিয়ে দিয়েন, আল্লাহ রুজি কামাই ভিতরে বরকত দান করিয়েন। বেলাল সাহেবের নামে 1000 টাকা লিখছেন ভাই। হ্যাঁ, জনাব ইউসুফ সাহেব নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের খবর সোনা মদিনায় পৌঁছায়া দেন। নিজাম ভাই কই? নিজাম ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন কোন, আমিন কোন। আয় আল্লাহ নিজাম ভাই দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, বারবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন। আয় আল্লাহ আসমানে জমিনে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করিয়েন।
আয় আল্লাহ মনের চাহিদা মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিয়েন, ছেলের সন্তানগুলোকে নেককার হিসেবে কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন বাজানেরা? 500 টাকা। এই ছোট বাচ্চারা তোমরা বসো না ভাই, বসো, তোমরা বসো, মজলিসটা খারাপ থাকে। এই বসো না ভাই, বসো 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 বসো, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই তোমরা বসো বসো। যে আর কে আছেন বাবা, যারা দায়িত্ব আছে তারা যাবে, তারা টাকা খবর দিবে ইনশাআল্লাহ। যারা দায়িত্ব নেই তারা বসে যান, মেহেরবানি করে কষ্ট দিয়েন না বাজান, মেহেরবানি করে বসে যান। এখন দোয়া হবে, আপনাদেরকে আমি আর কষ্ট দিব না। 500 টাকা 1000 টাকা দিয়ে নেওয়ালা, হ্যাঁ 500 টাকা 1000 টাকা দিয়ে নেওয়ালা। আর কেউ থাকলে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান, আপনার জন্য দোয়া হবে। 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে নেওয়ালা, আপনাদের জন্য কিছু তবারকের ব্যবস্থা আছে না ভাই? হ্যাঁ তবারকের ব্যবস্থা আছে। একটু সহজ করে আমরা একটু তবারকটা আপনাদেরকে দিব, একটু পরে ইনশাআল্লাহ, আপনারা বিরক্ত হবেন না। এই এদিকে তাকান বাবা, এদিকে তাকান, এদিকে তাকান, সবাই এদিকে তাকান। 500 টাকা দিয়ে নেওয়ালা নাই, 1000 টাকা দিয়ে নেওয়ালা নাই। আমি তো কালু মাদের ছেলে, 1000 টাকা আল্লাহ কবুল করে। মনির ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ মনির ভাই আব্বার নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ। আর আব্বা আমাদের সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, থাকলে হাতটা বাড়ান। 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিতেছি, এরপর আর দেওয়ার সুযোগ থাকলেও আর নেওয়ার সুযোগ থাকবে না, তখন আর নাম ঘোষণাও করা হবে না। জলদি করেন, সময় শেষ, দেওয়া হয়ে যাবে। 500 টাকা 1000 টাকা দিন, কেউ থাকলে নগদ পারলে নগদ, নগদ না পারলে 1 সপ্তাহ পরে দিয়েন, 2 সপ্তাহ পরে দিয়েন, কোনো অসুবিধা নাই। হাফেজ কাফায়েতুল্লাহ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ যারা আরো যারা দেওয়ার খেয়াল আছে ইনশাআল্লাহ দেন, 500 টাকা 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এই এদিকে তাকান, এই মাঝখানে রাস্তা করেন, দিকে রাস্তা রাস্তা করেন। মোহাম্মদিয়া মানবিক ইউনিটের পক্ষ থেকে 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য দিবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমরা করে বিরানি দিবে আল্লাহ, রাস্তা গিয়ে করুন নাই দিয়ে সোজা করে রাস্তা করেন, জিএন করিয়েন বলেন, কেউ কথা কইেন না। আমরা সোজা করে রাস্তা একবারে সোজা, এই পিছন পর্যন্ত রাস্তা বুঝেন না, রাস্তা দিকে রাস্তা কয় না, অন্য কিছু কয় রাস্তা করেন, রাস্তা রোড নিবে। আচ্ছা রোড গুলো রোড, রাস্তা হলে রাস্তা, যেটা একবারে শেষ মাথা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেন, হাঁটার ব্যবস্থা কথা বলে না, ছোট বাচ্চা হাঁটার ব্যবস্থা করেন। হ্যাঁ হাঁটার ব্যবস্থা করেন, আপনারা বসেন, বানান বসেন, বসেন, কেউ কথা কই না, বসেন, হাঁটার ব্যবস্থা করেন, হাঁটার ব্যবস্থা করেন। এই শেষ পর্যন্ত করেন না ভাই, সময় কম, সময় কম। হাতে যদি 500 টাকা দইয়ে তাই কেউ দেন। এখন রাস্তা করেন, সোজা হাঁটা রাস্তা করেন, রাস্তা করেন একবারে সোজা শেষ মাথা পর্যন্ত, বিসমিল্লাহ বলেন, রাস্তা করেন, রাস্তা করেন। এটা রোড করেন, বাচ্চা বাচ্চা। হ্যাঁ মাশাআল্লাহ, নাম কি? শাহেদউদ্দিন, আব্বানি প্রবাসী না হেতে প্রবাসী? আব্বু মাশাআল্লাহ, আব্বু প্রবাসী শাহেদউদ্দিন সাহেব সন্তানের হাতে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রাস্তা হইছে নি একটা শেষ কথা হয় না, তো আমরা কথা শুনেন না, দেই ইয়ানে কথা শুনাইতে পারি না, বাদ যার কথা কি বলবেন, কি আমল করবেন আমি বুঝি না। ওই শেষ মাথা আলারা অনুহুনান রাস্তা করো, 500 টাকা 1000 টাকা দিন লাগতে থাকলে হাতটা বাড়ান, বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান। 500 টাকা 1000 টাকা দিন বলা থাকলে নাই নাই, এই আস্তে আস্তে মুরব্বি মুরব্বি, না 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 না, মাহিদুল লেখানা পরে করো, পরে মাদান পরে করো। এদিকে তাকান, এদিকে তাকান বাবা, এখন দোয়া হবে, এদিকে তাকান। দোয়ার আগে একটা কথা বলেন তো, এদিকে দেখতে তাকায়, আমার দিকে তাকাইতে বসে, এদিকে দেখতে তাকায়। যারা তারা আছেন বসেন না ভাই, বসেন বসেন, আর কত কম পাগল বানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু মৃত মফিজউদ্দিন সাহেবের নামে 500 টাকা আল্লাহ কবুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, খুশি না নারাজ? কইতো না খুশি না নারাজ? এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছে, যে নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যে নবী উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা মোবারক আল্লাহ দিয়েছেন। এক ইহুদি একটা কুকুর পালছে, কুকুর
নবীজির কামড় দেওয়ার জন্য। মৃত সিরাজউদ্দিনের নামে 1500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, বাবা শেষ করে দিচ্ছি, কথা শেষ, আর বিরক্ত হইল না, শেষ কথা। কুকুর একটা পালছে, মুহাম্মদের কামড় দেওয়ার জন্য পালতেছে ইহুদি। পালিয়া আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছেন ইহুদি, কামড় করে একটু যাইয়েন। রাসূল তো দিনে দাওয়াত দেওয়ার জন্য যদি যাইলে একটু ইসলাম গ্রহণ করার জন্য যাইতেন, দাওয়াত গ্রহণ করতেন। গেছে, যাওয়ার পরে ইহুদি করলো কি, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রুমে বসাইয়ে কুকুর করে যা মুহাম্মদের কামড় দে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কুকুর যায় আবার চলে আসে, আবার ফাটায়, আবার যায় আবার চলে, আবার ফাটায় চলে আসে, কামড়ায় না। হ্যাঁ, চতুর্থবার যখন আবার ফাটাইছে, কুকুর আর যায় না, চোখ দিয়ে পানি যায়। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর বুঝায় মানুষ, তুই চিনলি না, আমি চিনছি। যখন কান্না শুরু করে দিয়েছে, তখন ইহুদি বলে, রাসূল আমি বুঝতে পারি না, আমার কুকুরটা আপনার চিনছে, আমি চিনি নাই। আহারে, আপনি আমার বদদুয়া দিবেন না, আপনার হাতে হাত রাখিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন চেহারা মুবারক আল্লাহ দান করছে, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে, ইমানের হালতে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা মুবারক আল্লাহ দান করছেন, যদি একবার বান্দা যদি চেহারা মুবারক দিকে তাকাইতো, 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা মুবারক দেখতে মন চায়নি? চাই। আর কাছে হাতটা দেখান তো, বিসমিল্লাহ। রাসূলের স্বপ্নযোগে দেখার জন্য, আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য কার কার মন চায়? নারে তাকবীর। চাইনি। আপনার বিসমিল্লাহ। রাসূলের চেহারা মুবারক দামি না টাকা দামি? চেহারা দামি। আল্লাহ রাসূল দামি না টাকা দামি? আর যখন রাসূল দামি না টাকা দামি? নাস্তা দামি না টাকা? রাসূল দামি। নাস্তা দামি কেন? হ্যাঁ, রাসূলের মতো এত দামি আর দুনিয়াতে কোন মানুষ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে? একটা জিনিস আল্লাহ বানাইয়া দিয়েছেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য কিছু টাকা দিয়ে নিয়ত করতে হয়। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। নিয়ত সহি করবেন, আল্লাহ আপনার রাসূলকে একবার স্বপ্নে দেখতে চায়, নিয়তটা সহি করবেন আর আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ দেখাইয়া দিবেন ইনশাআল্লাহ। বলেন, নিয়তটা করবেন। এরফান উদ্দিন সাহেব 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এতক্ষণ হ্যাঁ একটা পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন, জোরে কোন আমিন। এতক্ষণ 500-1000 টাকা দিয়েছেন, আমি আর চাবো না এত টাকা। আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য, এরফান সাহেব আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য একটু নিয়ত করবেন, হাতে একটা নগদ 100 টাকার নোট নিবেন, দিতে পারবেন না? বুঝছি, রাসূলের স্বপ্নযোগে দেখার জন্য নিয়ত করবেন, আলাদা এগুলা বাদ। এখন এটা শুধু রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য 100 টাকার একটা নোট, বিসমিল্লাহ বলে হাতে পকেটে হাত দেন। 100 টাকার একটা নোট আমিও দিতেছি, বিসমিল্লাহ বলে। নাস্তা করছি আসার জন্য, আসেন চাই না, এখন রুমাল দিয়ে 100 টাকার নোট নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ রে, প্রতিদিন তো আমি হয়ে যাই 1 নম্বর, আজকে বাবা হয়ে গেছে 1 নম্বর, পারলাম না। আসেন 100 টাকার নোট নিয়ে, রাস্তা করছি জন্য, আসার জন্য 100 টাকার নোট নিয়ে, 100 টাকার নোট নিয়ে আসবেন রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য। আমি দেখতে চাই কারা রাসূলকে দেখতে চায়। ও হাতিয়ার মানুষ, আমি দেখতে চাই কারা দেখতে চাই রাসূলকে। মাশাআল্লাহ, 100 টাকার নোট নিয়ে, রাস্তা করছি জন্য 100 টাকার নোটটা নিয়ে আসেন। আমি দেখি কয়জন হয়, আমি দেখবো কয়জন হয়। বিসমিল্লাহ বলে 100 টাকার নোট আমি দেখবো ইনশাআল্লাহ। আমি জানি সবাই দিবে 100 টাকার নোট, আল্লাহ রাসূলের থেকে আমার 100 টাকা দামি না, প্রয়োজনে আমি খরচ করে দিব ইনশাআল্লাহ। একবার মায়ার নবীর স্বপ্নযোগে দেখার জন্য 100 টাকা চাইছি আমি মন ভরে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনার রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য আমার যুবক ভাইরা 100 টাকা দিয়ে নিয়ত করতেছে, আল্লাহ মনের চাহিদা পূরণ করে দেন, আল্লাহ আপনার রাসূলের স্বপ্নযোগে দেখা করায় দিন, আল্লাহ আপনি দেখতেছেন কিভাবে আসতেছে, আল্লাহ 100 টাকার নোট নিয়ে আসতেছে, আল্লাহ আপনার রাসূলকে স্বপ্নযোগে দেখার জন্য। আল্লাহ আমার মনে হয় সবাই দিবে, আল্লাহ সবাই দিবে মনে হয়, যেভাবে আসতেছে আল্লাহ 100 টাকা বহু কিছু না, আপনার মায়ার নবীর চেহারা অনেক দামি, এর আমি নিজেও দিছি, আপনাদের থেকে নিতেছি তা নয়, শুধু 100 টাকার নোট আমি চাইছিলাম মায়ার নবীর স্বপ্নযোগে
দেখার জন্য নগদ 100 টাকার একটা নোট দিবেন, বিসমিল্লাহ বলে উঠে দাঁড়ায় যান। নগদ নিজের কাছে না থাকলে কর্জ করে আনিয়া হাতে একটু দিয়ে যান, আর দোয়া করেন, আল্লাহ আপনার রাসূলকে একটু স্বপ্ন যোগে দেখতে চাই, 100 টাকার নোট চাইছি। এরে যুবক, 100 টাকার নোট তুমি এমনি পিছনে খরচ করছো, 100 টাকা বুঝি মায়ার নবীকে দেখার জন্য দিতে মন চায় না। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 100 টাকার নোট চাইছি বাজান, 100 টাকার নোট চাইছি, আমি বেশি চাই নাই বাবা, 100 টাকার একটা নোট চাইছিলাম। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। মাস করেন, যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। পবিত্র সে পুণ্যভূমি মদিনার জমি, আরাধন্য করলেন গিয়ে রহমাতুল লিল আলামিন। তাই তো তাকে দেখতে আমার, তাই তো তাকে দেখতে আমার এক নজর দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। 42টা হয়েছে, 50টা হয় নাই। আল্লাহ কবুল করেন। যাও আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার জন্য গত 3 দিন আগে এক জায়গায় আমি মাদ্রাসার জন্য কিছু টাকা নিয়েছিলাম, প্রায় 7,000-7,500 টাকা উঠছে। উঠার পর 100 টাকার নোটা গুলো আমার মাহফিল কমিটি দিয়ে দিতেছে, আমরা আমার লাইন তো মাদ্রাসার লাইন। অনেকে বুঝতেছেন আমার লাইন, বুঝি না এটা আমার লাইন। যা দিচ্ছেন মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি মাদ্রাসায় দিচ্ছেন, লম্বা কথা আছে, আমি সেদিকে গেলাম না। আর সব রহমতুল্লাহ লিখছেন খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে ও সুলতান মাহমুদ গজনবীর কথা লিখছেন, কোন বান্দা যদি আল্লাহর এই কোরআনের ঘরের জন্য 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে নিয়ত করে, আল্লাহ আপনার রাসূলকে জীবনে একবার স্বপ্নযোগে দেখায়েন। সুলতান মাহমুদ গজনবী দেখছেন এবং কারি তুয়েব সাহেব ঘটনা লেখে বলতেছে, আমি কারি তুয়েব মুখে হাত রাখা বলতেছি, যে ব্যক্তি নিয়তটা করে দিবে একদিন একদিন আল্লাহ তার রাসূলকে স্বপ্নযোগে দেখা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নিচে নিয়ত করে মাদ্রাসায় দিচ্ছেন 100 টাকা করে। আল্লাহ তাআলা যদি আপনাদের নিয়ত সহি থাকে আর নামাজ রোজা ঠিক থাকে, আমল ঠিক থাকে, আল্লাহ একদিন একদিন ইনশাআল্লাহ দেখায়া দিবে। আল্লাহ কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 1000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। কেউ কেউ কইতে পারেন যে আপনার তো 100 টাকাও নাই, 50 টাকা আছে নিলেন না, 20 টাকা আছে নিলেন না। শর্মে তো আয়তেন হারান না, রুমান লই যা যেতে যা হারেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারেন একবার সকালে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তবে অন্যের পকেটে না, নিজের পকেটে হাত দেন, জলদি করে দিয়া 10 টাকা 5 টাকা যে যা পারেন দেন ইনশাআল্লাহ। মুরব্বি যান, বাজান যান, যে যা পারেন হাতে হাতে রুমালে রুমালে নিয়ে আনেন। আর যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে যান। এখন পশ্চিম দিকে না ফিরাই আছে, এরা কোন দিকে ফিরানো আছে? পশ্চিম দিকে। নামাজে যেমন বসে কাতার বন্ধ হয়ে নামাজের মতো বসে যান, নামাজের মতো বসে যান, কাতারবদ্ধ হয়ে। আপনাদেরকে এখন নাস্তা দিবে ইনশাআল্লাহ। এখন আপনাদের জন্য তবারক নিয়ে আসতেছে, কাতার সোজা করে বসে।
আমির ভাই, আমির ভাই কেউ কত 500 টাকা। আমির ভাই কোন আমির ভাই? আমির ভাই 500 টাকা লেখাইছেন, আসেন নি? আমির ভাই না আমির ভাই লেখাইছে কে? আমির ভাই 500 টাকা লাগাইছে, আমির ভাই কই আসেনি? ইমাম সাহেবের ভাড়া, হ্যাঁ 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, নামাজের সূরাতে কাতার করে দাঁড়ান, সোজা করে বসেন, একজন লোক যেন মাঝখানে হাঁটতে পারে এমন কাতার করেন। হ্যাঁ, মাঝখানে ফাঁকা করে করেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, ধৈর্যের বয়ান শুনেছি, ধৈর্য ধরে একটু বসেন। এখন রুমাল গুলা একবারে পিছনে যাবে, যে যা পারেন বাবা, কেউ খালি যাবেন না। এই মাঝখানে যাও না, এই ছাত্ররা মাঝখানে যাও, মাঝখানে যাও, রুমাল একটা দিয়ে মাঝখানে যাও, অথবা হাতে হাতে নাও, জলদি করে, জলদি করে এই মাঝখান দিয়ে যাও, মাঝখানে এদিকে গেছে, মাঝখান দিয়ে যাও, যাও, যে যা দিবে নিয়ে নাও, একবারে কেউ খালি যাবেন না। বিসমিল্লাহ, মাইকওয়ালা বাইর তুলো নেন, 50 টাকা 50 টাকা নেন, বরকত হবে ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ, দিছে তেও 100 টাকা দিছে তো আল্লাহ এই মাইকের ব্যবসায় বরকত দেন, জোরে কোন আমিন। আমিন। মাইকের সাউন্ড ভালো আছে, আমরা যদি অ্যাডভার্টাইজ দিয়ে দিতেছি, আপনারা যদি কেউ লাগে মাইক নিয়ে অসুবিধা নাই, মাইক ভালো আছে, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। দেন 500 টাকা 1000 টাকা পারেন না দিতে পারেন না, এখন 20 টাকা দিবেন, 10 টাকা দিবেন, অনেকে লোক যায় দিতে পারতেছে না, যে আমার 10 টাকা নিয়ে কেমনে স্টেজে যায়। এজন্য আমার ভাইরা গেছে, যে যা পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। হ্যাঁ দেন, একজনও খালি যাবেন না, একজনও খালি যাবেন না, সবাই দেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। সবাই দেন, কেউ খালি যাবেন না, হ্যাঁ একজনও খালি যাবেন না, সবাই দেন। আর কাতার করে বসেন, কাতারের অনত আর মাঝখানে ফাঁকা দাঁড়ায় কাতার না, ছেলেটা খাওয়াইবেন নি, ছেলেটা দিয়ে কুলাইতে নেবেন নি ভাই, প্যাকেট খুলে না শুরু দিয়ে এখন চেন্নাই বসে তো প্লেট লয়ে বাজে করে নিয়ে ঘুমায় 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 মুরব্বীরা নিত না, ঘুমাবে প্লেট লয়ে বাজে করছে, তাই তো না? তো হ্যাঁ, মাদ্রাসা ক্ষতি করিও না, তঙ্গু উপকার নাস্তা বানাইবো, খায় ফেলে তুই যাইবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার জান্নাত খাওয়াবেন, আমরা রেডি করেন, জলদি করেন, দোয়া করে দিব, দোয়ার পরে নিব, ঠিক আছে? তাহলে আমরা দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক সময় হুজুর আমরা তো অন্য জায়গায় দিদি আমরা দেখি দোয়ার মাঝখানে প্যাকেটে প্যাকেটে হাতে হাতে দিয়ে দেওয়া, এটা জামিলের সমস্যা। ও আচ্ছা, যেন সহজ হয়, আপনাদের সুবিধার জন্য প্লেটের ব্যবস্থা করছি, ধৈর্যের বয়ান শুনেছি, ধৈর্য ধরে বসে থাকবেন, আপনাদের সামনে প্লেট যাবে ইনশাআল্লাহ, খাই তারপরে যাবেন, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। পারলে ওনারা প্যাকেটে দিয়ে দিতে পারতো, কিন্তু আপনাদের সুবিধার জন্য এখানে বসায় খাওয়ার একটা সম্মানজনক খানা হবে। এই রুমাল নিয়ে দাঁড়া গেছে, সবাই স্টেজে রুমাল বাইরে চলে যাবে না, আমার আইসা নিবেন। হ্যাঁ, তাহলে আমরা দোয়া করে দিই ইনশাআল্লাহ, পরে আপনারা সুবিধা মতো খাওয়াই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকল জবান খুলে মা বাবার জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মহব্বত সময় জবান খুলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে খুদায়ে পাক রহমানুর রহিম, হাজিয়ে হাজত ওয়াহাব করিম, হে ইলাহাল आलमीन बिनायास दीन दुनिया में हमारे कारसाज। हम गुनहगार और तू गफ्फार है,
हम बुरे आइबों से तू सत्तार है रब्बुल आलमीन। বিকাল থেকে এ পর্যন্ত আপনার কত আদর বান্দার আলোচনা করেছেন, কত বান্দা বান্দি আলোচনা শুনেছেন। গভীর রাত, হে আল্লাহ আপনার গুনাহগার বান্দা আমি কতগুলা নেককার বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইলাম, মেহেরবানি করে আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের জানা অজানা সাথে কি বিদাতি জনিত ছোট বড় দিন রাত্রে যত গুনাহ খাতা করেছি, মেহেরবানি করে সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে মনকে মন কামকে ডান মাটি বুকে নিয়ে শায়িত আছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দেয়। ও মালিক, আকাশ সুলখাস করে যাদের মা নাই, যাদের আব্বা নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন, আয় আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করিয়া নেন। আয় আল্লাহ, যাদের কর্জ করে ফেলেছে কর্জগুলো পরিশোধ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এলাকার যত প্রবাসীরা প্রবাসী আছে আসমানি জমিনি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নেন। যত জরুরিয়াত গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দেন, যত রেখাত আছে দূর করিয়া দেন, যত অভাব আছে আল্লাহ দূর করিয়া দেন। জায়গার ঘরের ভালো পরিবেশের ব্যবস্থা করিয়া দেন, যোগ্য ছাত্র যোগ্য উস্তাদের ব্যবস্থা করিয়া দেন। যারা ক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল সফল করেছে, টাকা দিয়া পয়সা দিয়া শ্রমদান বুদ্ধি দিয়া সময় দিয়া দোয়া দিয়া লাইট প্যান্ডেল মাইক দিয়া কথা দিয়া যে যেভাবে সহযোগিতা করলো, প্রত্যেকের সহযোগিতা গুলো কবুল করেন আল্লাহ। আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আমার কলিজার টুকরা ভাই আব্দুল্লাহ মামুন ভাই, আল্লাহ মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আরো যারা আপনার আশেপাশে যারা আছে আল্লাহ শ্রম দিয়েছেন, প্রত্যেককে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন, আব্বা আম্মাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে দেন আল্লাহ। আল্লাহ, জীবনে একবার হলে মক্কা মদিনা সবাইকে জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়েন। আয় আল্লাহ, আপনার পয়গম্বরকে জীবনে একবার হলেও স্বপ্ন জগতে দেখার তৌফিক দান করে দিয়েন। যখন জিতে মৃত্যুবরণ করে ইমানি হালাতে মৃত্যু দিয়েন। আয় আল্লাহ, মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, কার মনে কি নেক আশা আছে জানি না, আয় আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা গুলো পূর্ণ করিয়া দেন। তাদের ছেলে মেয়ে হয় না, নেককার ছেলে মেয়ের ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান আছে নেককার হিসেবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ছিঁড়ে শুয়ে আছে গো আল্লাহ, তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, আমাদের ওস্তাদ ওলামা বাজার মাদ্রাসার হাফেজ মাওলানা ইউনূস আহমদ সাহেব, আয় আল্লাহ কিডনি জনিত রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মামুনুল হক সাহেব কিডনি রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে আছে, আল্লাহ সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকেও কবুল করে নেন। আমাদের প্রাণ কেন্দ্র ওলামা বাজার মাদ্রাসাকেও কবুল করে নেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করিয়েন। আমাদের কলিজার টুকরা উস্তাদেরা যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ, সাইয়্যিদ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম হুজুর মুহাদ্দিস হুজুর, নায়েব সাহেব হুজুর, কুতুবখানা হুজুর, চরচন্দিয়া হুজুর সহ যারা অন্ধকার কবরে আছেন, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা উস্তাদ, আয় আল্লাহ যার নামের কারণে আল্লাহ আমাদের দাম বেড়ে যায়, ওলামা বাজার মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস সাহেব, উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিসদের একজন, আয় আল্লাহ হযরতকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দে।
আল্লাহ যারা আছে আমাদের সবাইকে নেক দান করে দেন, যে যেখানে আছে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দেন। আল্লাহ যাদের অত্যন্ত পরিশ্রমী আজকে স্টেজে বসে কথা বলতে আছি, আল্লাহ মানুষের সম্মান পাইতেছি। আল্লাহ আমার উস্তাদদেরকে আপনি দ্বারা অন্ধকার কবরে আছে দরজা বন্ধ করে দেন, যারা হায়াতে আছে সুস্থতার সহিত নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলের করিয়া আপনি আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।